সবগুলা ট্রেনে কি আগে এখানে এসে দাঁড়ায় না, এখান থেকে ছেড়ে যায়? এরকম কয়টা লাইন আছে, কয়টা ট্রেন দাঁড়াইতে পারে? এগুলো হচ্ছে মোটর, ডিসি ট্র্যাকশন মোটর। এগুলো দিয়ে রেল ট্রেনগুলো চলে। যে প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি ঢাকা মেট্রো রেল এমআরটি লাইন 6 এর ডিপোতে। আজকে আমরা পুরো এই মেট্রো রেল ডিপোটি ঘুরে দেখব এবং সঙ্গে আপনাদেরকেও দেখাবো। এটি হচ্ছে ডরমিটরি বিল্ডিং। এটি হচ্ছে কোচ, যেটি জাপানের কাওয়াসাকি কোম্পানি তৈরি করেছে। 6টি কোচ আছে টোটাল এটির ভিতরে। আর এটি হচ্ছে আপনার পুরো মডেল। প্রথমে অ্যাডমিন বিল্ডিং দেখা যাচ্ছে। এই লাইনগুলো দিয়েই মেট্রো রেল ডিপোগুলোতে প্রবেশ করে। এই দুটো ডিপোতেই মেট্রো রেল থাকে, একটি মেইনটেনেন্সের জন্য আর একটি রেস্টের জন্য। আর এটি হচ্ছে বিদ্যুতের সাবস্টেশন, যেটি একদম শেষ মাথায় আছে। চলুন আমরা এবার পুরো মেট্রো রেল ডিপোটি ঘুরে দেখি। মেট্রো রেল ডিপোটি কিন্তু বেশ বড়। প্রথমে আমরা চলে যাব ডিপো এবং এর শেষ মাথায় অবস্থিত সাবস্টেশনে। এটি প্রথম ডিপোটি। বেশ বড় একটা ডিপো। এটি হচ্ছে সাবস্টেশন। এটি 132/33 কেভি সাবস্টেশন। এখান থেকে 33 আবার সামনে আরেকটি সাবস্টেশনে যায়। সেখান থেকে রিকোয়ার্ড ভোল্টেজে আবার আরেক দফা স্টেপ ডাউন হয়, দেন লাইনে সরবরাহ হয়। এই লাইনগুলো দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে বিদ্যুৎ এসে লাইনের এমআরটি লাইনের হুক আপ হয় এই পয়েন্টগুলোতে। এটি ডিপো। সেই দূরে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, মনে হয় যাত্রার জন্য রেডি হচ্ছে। এখানে আরো একটি ট্রেন দাঁড়িয়ে আছে, ড্রাইভারও আছে, মনে হয় এটি আগে যাত্রা করবে। সবগুলা ট্রেনে কি আগে এখানে এসে দাঁড়ায় না, এখান থেকে ছেড়ে যায়? এরকম কয়টা লাইন আছে, কয়টা ট্রেন দাঁড়াইতে পারে? সরি, 19টা ট্রেন একসাথে দাঁড়াইতে পারে। ওকে, তার মানে 38টা ট্রেন দাঁড়ায়। 38, 24, ওকে। টোটাল 19টি লাইনে 38টি ট্রেন দাঁড়াতে পারে। বর্তমানে 24টি কোচ আছে। আর এই লাইনগুলো দিয়ে এই শেডে চলে আসে ট্রেন। এটি একটি মেইনটেনেন্স শেড। ট্রেনের যখন কোনো মেইনটেনেন্স বা সার্ভিসিং এর প্রয়োজন হয়, ট্রেনগুলো এই শেডে চলে আসে। এই র্যাম্পগুলোতে এসে দাঁড়ায়। দেখুন, সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। নিচে কোনো কাজ করার প্রয়োজন হলে এখান দিয়ে নেমে সার্ভিস করা হয়। এগুলো হচ্ছে মোটর, ডিসি ট্র্যাকশন মোটর। এগুলো দিয়ে রেল ট্রেনগুলো চলে। যেহেতু এটি ইলেকট্রিক ট্রেন, এখানে কোনো ইঞ্জিন নেই। অনেক সুন্দর একটি ব্যবস্থা। প্রিয় দর্শক, আমরা মেট্রো রেল ডিপোটিতে ঘুরে দেখলাম। এবার ট্রেনে একটু ভ্রমণ করার পালা। আমরা উত্তরা নর্থ স্টেশন দিয়ে ট্রেনে ভ্রমণ করব। চলুন।
মেট্রো রেলে দু ধরনের টিকেটিং ব্যবস্থা রয়েছে বর্তমানে। একটি হলো ওয়ান টাইম টিকেট, যেটি ভেন্ডিং মেশিন দিয়ে কাটতে হয়। আর আরেকটি আছে র্যাপিড পাস। আমার র্যাপিড পাস আছে, এটি হচ্ছে র্যাপিড পাস। আমরা ভিতরে প্রবেশ করেছি, এবার উপরের প্ল্যাটফর্মে যাওয়ার পালা। প্ল্যাটফর্মে চলে আসছি, কোনো ট্রেন এখানে নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই লাইনগুলোই ডিপো থেকে চলে আসছে, অল দা ওয়ে ট্রেন চলে আসছে। অসাধারণ একটি কোচ, যেটি বলছিলাম, এটি কাওয়াসাকি কোম্পানি জাপান প্রস্তুত করেছে। এটিতে মোট 6টি বগি আছে। পুরো কোচটির দৈর্ঘ্য 9 মিটারের একটু বেশি। এই যে উপরে ফিঙ্গারগুলো লাইনে টাচ করে আছে, এই ফিঙ্গারগুলো দিয়ে ভিতরে বিদ্যুৎ সরবরাহ হয়। এই ট্রেনগুলো বেশ আধুনিক, এখানে সিসিটিভি ক্যামেরা, এয়ার কন্ডিশন, সকল আধুনিক ব্যবস্থা রয়েছে। দরজা খুলে গেল অটোমেটিক ভাবে। চলুন ভিতরে প্রবেশ করি। মুহূর্তের মধ্যে ট্রেনটি ভরে গেল। এই ট্রেনগুলো প্রতি ঘন্টায় 60,000 লোক ভ্রমণ করে এই লাইনে। আমি আগারগাঁও স্টেশনে চলে আসছি। এই ট্রেনটি দিয়ে আমি এসেছি। এটি এখন মতিঝিলের দিকে চলে যাবে। প্রিয় দর্শক, এই লাইনটি দেখুন, এটি গতানুগতিক যে ট্রেন লাইন রয়েছে সেটি থেকে একটু ভিন্ন। এখানে এই লাইনে কোনো পাথর নেই। আমি এখন আগারগাঁও স্টেশন দিয়ে বের হয়ে যাব। দুদিক দিয়ে বের হওয়া যায়, অ্যাকচুয়ালি দুদিক না, টোটাল 4টা এক্সিট গেট রয়েছে বা ঢোকার গেট রয়েছে, এ বি সি ডি। আমি মেনলি ডি এক্সিট দিয়ে এখন বের হয়ে যাব। আমি যে মেট্রো র্যাপিড পাস টিকিটটি দিয়ে প্রবেশ করেছিলাম, সেম র্যাপিড পাস টিকিটটি এখানে স্পর্শ করাবো। এতে করে আমার ভাড়ার যে টাকাটি ছিল সেটা অটোমেটিকভাবে ওরা কেটে রাখবে। প্রিয় দর্শক, আশা করি আজকে আমাদের এই মেট্রো রেল ডিপো এবং এই ট্রেনের যাত্রাটি আপনাদের ভালো লেগেছে। মেট্রো রেল সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।